নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমি সুকুমার রায়ের একটি মজার গল্প পাঠ করে তোমাদের শোনাব। গল্পটির নাম বোকা বুড়ি। তো চলো শুরু করা যাক। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ছিল খুবই গরিব। অন্যদিকে বুড়ি ছিল বেজায় বোকা, সেই সঙ্গে ভয়ানক বেশি কথা বলতো। যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দিত, পেটে তার কোনো কথাই থাকতো না। বুড়ো একদিন তার জমি চাষ করতে করতে মাটির নিচে একটি কলসি পেলেন। সেই কলসিতে ভরা ছিল টাকা আর মোহর। তখন তার ভাবনা হলো, এ টাকা যদি ফেলে রাখি তাহলে কে কোনোদিন চুরি করে নেবে। আর যদি টাকা বাড়ি নিয়ে যাই তবে বুড়ি টের পেয়ে যাবে। সে সবার কাছে তার গল্প করবে। ক্রমেই সে কথা রাষ্ট্র হয়ে পড়লে বাজারে ছড়িয়ে যাবে এবং লোক কেড়ে করে নিয়ে যাবে। এসব ভেবে ভেবে সে একদিন ফন্দি আঁটল। সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে, কিন্তু এরকম উপায় বার করতে হবে যাতে বুড়ির কথা কেউ বিশ্বাস না করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখলো, আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো। তারপর তার স্ত্রীকে সে গিয়ে বলল, একটা ভারী আশ্চর্য খবর শুনলাম জানো, গাছের গায়ে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে। আমাদের গণক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে জলে, খরগোশ নাচে, গুপ্তরতন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। বুড়ি বলল, তোমার যেমন কথা। বুড়ো বলল, হ্যাঁ, এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলেই বুড়ো কাজে বেরিয়ে পড়ল। আধ ঘন্টা না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল, গাছের উপর চকচক করছে কি? এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, নদীতে জাল ফেলেছিলাম, মাছ টাছ পড়লে কিনা সেটা দেখে আসি। জাল টানতেই ওমা, খরগোশ যে! তখন বুড়ো বলল, কেমন, গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো। টাকা পেয়েই বুড়ি বলল, ঘর করব, বাড়ি করব, গহনা বানাবো, পোশাক কিনবো। বুড়ো বলল, ব্যস্ত হয়েও না, কিছুদিন রয়ে সয়ে দেখো, ক্রমে সবই হবে। হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে। কিন্তু বুড়ির তাতে মন উঠল না। সে একে বলে ওকে বলে শেষে একবার কোটালের কাছে নালিশ করে দিল। আর কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো। বুড়ো সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে? সে তো ওরকম আবল তাবল কত কি বলে। কোটাল তখন তেড়ে উঠলেন, বটে, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ, আবার বুড়ির নামে দোষ দিচ্ছ। বুড়ো বলল, কিসের টাকা? কবে পেলুম? কোথায় পেলুম? আমি তো কিছুই জানি না। বুড়ি বলল, না, তুমি কিছুই জানো না। সেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেদিনের কথা তোমার মনে নেই?
কচি খোকা আর কি। তাই শুনে সবাই হাসতে লাগলো। কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল, যা পাগলি, বাড়ি যা। ফের যদি যা তা বলবি তোকে আমি মজা দেখিয়ে ছাড়ব। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলল না। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার গল্প। গল্পটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।